নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত কয়েক বছর ধরে ইউপিআই আমাদের দৈনন্দিন জীবনে একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে, তাই না? বাজার থেকে সবজি কেনা থেকে শুরু করে অনলাইন বিল পেমেন্ট সব কিছু এখন ইউপিআইতেই হয়। আর এর কারণেই ভারতের ডিজিটাল পেমেন্ট বিশ্বে একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। আপনি কি জানেন, 1 আগস্ট 2025 থেকে ইউপিআই এর কিছু নিয়মে পরিবর্তন আসছে? শুনে হয়তো একটু আপনার চিন্তিত লাগছে, তাই না? ভাবছেন আপনার প্রতিদিনের লেনদেনে এর কোনো প্রভাব পড়বে কি না। চিন্তা করবেন না, ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এনপিসিআই এর পরিবর্তনগুলো আনছে আমাদের ইউপিআই এর অভিজ্ঞতাকে আরও ভালো, আরও নিরাপদ, আরও দ্রুত করার জন্য। তো চলুন পুরো ব্যাপারটা একদম সহজভাবে জেনে নিই। তো বন্ধুরা, প্রথমে জেনে নিই ঠিক কী ঘটেছে। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এনপিসিএল, যারা ইউপিআই সিস্টেমটি পরিচালনা করে, তারা কিছু নির্দেশিকা জারি করেছে, যা 1 আগস্ট 2025 থেকে কার্যকর হবে। এই পরিবর্তনগুলো মূলত ইউপিআই সিস্টেমের কার্যকারিতা, নিরাপত্তা এবং স্থায়িত্ব বাড়ানোর জন্য আনা হয়েছে। আপনার সরাসরি লেনদেনের উপর বড় কোনো প্রভাব পড়বে না, কিন্তু কিছু অভ্যাসগত বিষয়ে ছোটোখাটো পরিবর্তন লক্ষ্য করতে পারেন। এই পরিবর্তনগুলো বিশেষ করে ইউপিআই অ্যাপগুলো কিভাবে কাজ করবে তার উপর নজর দেবে। এখন প্রশ্ন হলো, কেন এই পরিবর্তনগুলো আনা হচ্ছে? এর পেছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ আছে। আপনারা জানেন, ইউপিআই এর ব্যবহার এখন আকাশছোঁয়া। প্রতিদিন কোটি কোটি লেনদেন হয়। এত বিপুল সংখ্যক লেনদেনের কারণে অনেক সময় সিস্টেমের উপর অতিরিক্ত চাপ পড়ে, যার ফলে লেনদেন আটকে যায় বা দেরি হয়। এনপিসিআই এই চাপ কমাতে চাইছে। ঘন ঘন ব্যালেন্স চেক করা, পেন্ডিং লেনদেনের স্ট্যাটাস বারবার দেখা বা অন্যান্য অপ্রয়োজনীয় এপিআই রিকোয়েস্ট পাঠানোর কারণে সিস্টেম ধীরগতির হয়ে যায়। এই নতুন নিয়মগুলো এই অপ্রয়োজনীয় লোড কমিয়ে দেবে। অনেক সময় ইনঅ্যাক্টিভ মোবাইল নম্বরের সাথে যুক্ত ইউপিআই আইডিগুলোর অপব্যবহারের সম্ভাবনা থাকে। নতুন নিয়মগুলো এই ধরনের জালিয়াতি কমাতে সাহায্য করবে। যখন সিস্টেম স্মুথলি চলে, তখন ব্যবহারকারীদের জন্য লেনদেন আরও দ্রুত ও সহজ হয়। এই পরিবর্তনগুলোর জন্যই আপনার ইউপিআই ব্যবহার করার অভিজ্ঞতাকে আরও সুন্দর করা। অটোপে ম্যান্ডেট, যেমন সাবস্ক্রিপশন বা ইএমআই, অনেক সময় পিক আওয়ারে আটকে যেত। এই সমস্যাগুলো দূর করার জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আসুন এবারে জেনে নিই যে 1 আগস্ট থেকে ঠিক কী কী পরিবর্তন আসছে এবং কিভাবে এগুলো কাজ করবে। এখন থেকে আপনি আপনার ইউপিআই অ্যাপ থেকে দিনে সর্বোচ্চ 50 বার বা 50 টাইমস আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে পারবেন। এই সীমা প্রতিটি অ্যাপের জন্য আলাদা। অর্থাৎ আপনি যদি ফোনপে বা গুগল পে দুটোই ব্যবহার করেন, তাহলে প্রতিটি অ্যাপ থেকে 50 বার চেক করতে পারবেন। এনপিসিআই দেখেছে যে অনেকেই অপ্রয়োজনে ঘন ঘন ব্যালেন্স চেক করেন, যা সিস্টেমের উপর অতিরিক্ত চাপ তৈরি করে। এই সীমা আনার উদ্দেশ্য হলো সিস্টেমের উপর চাপ কমানো। সাধারণ ব্যবহারকারীদের জন্য এটা খুব বড় কোনো সমস্যা হবে না, কারণ বেশিরভাগ মানুষ দিনে 50 বারের বেশি ব্যালেন্স চেক করেন না। তবে যদি খুব ঘন ঘন ব্যালেন্স চেক করার অভ্যাস থাকে, তাহলে আপনাকে একটু সচেতন হতে হবে। এর একটা ভালো দিক হলো, এখন থেকে সফল লেনদেনের উপর আপনার অ্যাকাউন্টে কত টাকা বাকি আছে তা নিজ থেকেই দেখানো হবে। ফলে বারবার ব্যালেন্স চেক করার দরকারও পড়বে না। আচ্ছা, এবারে চলুন আমরা জেনে নিই অটো পে পেমেন্টের সময়সীমা সম্পর্কে। আপনার মাসিক বিল বা যে কোনো সাবস্ক্রিপশন, ইএমআই বা এসআইপি এর মতো অটো পে লেনদেনগুলো এখন থেকে নির্দিষ্ট কিছু সময়ের প্রক্রিয়া করা হবে। পিক আওয়ার বা ব্যস্ত সময়গুলোতে, অর্থাৎ সকাল 10টা থেকে দুপুর 1টা এবং সন্ধ্যা 5টা থেকে রাত 9:30, এই লেনদেনগুলো হবে না। এগুলো হয় সকাল 10টার আগে, দুপুর 1টা থেকে সন্ধ্যা 5টার মধ্যে, অথবা রাত 9:30টার পরে সম্পন্ন হবে। আচ্ছা, কেন এই রকম করা হলো? ব্যস্ত সময়গুলোতে সিস্টেমের উপর চাপ কমাতে এবং অন্যান্য তাৎক্ষণিক লেনদেনগুলো যাতে সুন্দরভাবে হয়, তার জন্যই এই নিয়ম আনা হয়েছে। আপনার অটো পে ম্যান্ডেটগুলো নিজে নিজে বদলে যাবে। আপনাকে কিছু করতে হবে না। তবে আপনার বিল বা ইএমআই কখন কাটা হচ্ছে সেই সময়টা একটু এদিক ওদিক হতে পারে। তাই অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স আছে কিনা তা নিশ্চিন্ত করে নেবেন। প্রতিটি
ম্যান্ডেটের জন্য মোট 4টি ট্রাই অর্থাৎ একটা প্রাইমারি এবং 3টে রিট্রাই করার সুযোগ থাকবে। এবারে আমরা চলুন একটু জেনে নিই লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্ট দেখার সীমা। আপনি আপনার ইউপিআই অ্যাপ থেকে দিনে সর্বোচ্চ 25 বার আপনার মোবাইল নম্বরের সঙ্গে লিঙ্ক করা ব্যাংক অ্যাকাউন্টগুলোর তালিকা দেখতে পাবেন। এটাও সিস্টেমের উপর অপ্রয়োজনীয় এপিআই কল কমানোর জন্যই করা হয়েছে। সাধারণত আপনি ততবারই এই তালিকা দেখেন না, তাই সাধারণ ব্যবহারকারীদের জন্য এটিও একটি ছোট পরিবর্তন। আচ্ছা, পেন্ডিং লেনদেনের স্ট্যাটাস চেক করার সীমা সম্পর্কে একটু জেনে নিই। যদি আপনার কোনো লেনদেন পেন্ডিং বা প্রসেসিং অবস্থায় থাকে তাহলে আপনি দিনে সর্বোচ্চ 3 বার তার স্ট্যাটাস চেক করতে পারবেন। প্রতিটি চেকের মধ্যে কমপক্ষে 90 সেকেন্ডের ব্যবধান থাকতে হবে। অর্থাৎ মানে হলো প্রথমে আপনি যখন চেক করবেন তারপরে মিনিমাম 90 সেকেন্ড আপনাকে সময় দিতে হবে দ্বিতীয়বার চেক করার জন্য। বারবার স্ট্যাটাস চেক করাও সিস্টেমের উপর চাপ সৃষ্টি করে। এখন থেকে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। তবে ভালো খবর হলো এনপিসিআই চাইছে দ্রুত সাকসেস বা ফেলিওর স্ট্যাটাস দেখাতে, যাতে স্ট্যাটাস চেক করার প্রয়োজনই না হয়। ডিঅ্যাক্টিভেশন অফ ইনঅ্যাক্টিভ ইউপিআই আইডিস। যদি কোনো মোবাইল নম্বর 12 মাসের বেশি সময় ধরে ব্যবহার না করা হয়ে থাকে বা ইনঅ্যাক্টিভ থাকে তাহলে সেই নম্বরের সঙ্গে যুক্ত ইউপিআই আইডি নিজ থেকেই ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। অনেক সময় পুরনো বা রিসাইকেল করা মোবাইল নম্বরের মাধ্যমে জালিয়াতির ঘটনা ঘটে। এটি সেই ঝুঁকি কমাতে আরও সাহায্য করবে। আপনার যদি এমন কোনো মোবাইল নম্বর থাকে যা 1 বছরের বেশি সময় ধরে আপনি ব্যবহার করেননি এবং সেটির সাথে ইউপিআই আইডি লিঙ্ক করা আছে তাহলে সেটি ডিঅ্যাক্টিভেট হতে পারে। আপনি যদি নতুন নম্বর ব্যবহার করেন তাহলে নিশ্চিত করুন যে আপনার ইউপিআই আইডি নতুন নম্বরের সঙ্গে লিঙ্ক করা আছে। ইউপিআই এর মাধ্যমে ক্রেডিট লাইন সম্পর্কে একটু জেনে নিই। 31 আগস্ট 2025 থেকে ব্যবহারকারীরা পূর্ব অনুমোদিত ক্রেডিট লাইনের মাধ্যমে ইউপিআই পেমেন্ট এবং নগদ তুলতে পারবেন। পেমেন্টের জন্য দৈনিক 1 লক্ষ টাকা এবং নগদ তোলার জন্য 10,000 টাকা সীমা থাকবে। ইউপিআইকে আরও বহুমুখী এবং ব্যবহারকারী বান্ধব করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। আপনার যদি ক্রেডিট লাইন থাকে তবে আপনি ইউপিআই ব্যবহার করে সেই ক্রেডিট লাইনের টাকা খরচ করতে পারবেন, যা আরও সুবিধা দেবে। তো চলুন এবারে আমরা একটু জেনে নিই যে লাভ ক্ষতি সম্পর্কে। এই নতুন নিয়মগুলোর ফলে আমাদের জন্য কি লাভ বা ক্ষতি হতে পারে। প্রথমেই জেনে নিই লাভ সম্পর্কে। সিস্টেমের উপর দ্রুত চাপ কমলে আপনার ইউপিআই লেনদেনগুলো আরও দ্রুত এবং কম ব্যর্থতায় সম্পন্ন হবে। নিষ্ক্রিয় আইডির ডিঅ্যাক্টিভেশন এবং কঠোর যাচাইকরণ প্রক্রিয়া জালিয়াতির ঝুঁকি কমাবে। সামগ্রিকভাবে ইউপিআই ব্যবহার করা আরও সহজ এবং আনন্দদায়ক হবে। একটি শক্তিশালী এবং নির্ভরযোগ্য ডিজিটাল পেমেন্ট সিস্টেম দেশের অর্থনীতিকে আরও মজবুত করে, এটা আমরা কম বেশি সকলেই জানি। ক্রেডিট লাইন সংযুক্ত হওয়ার ফলে ছোট ব্যবসায়ী এবং সাধারণ মানুষের জন্য ক্রেডিট অ্যাক্সেস আরও সহজ হবে। আচ্ছা, এর একটু ক্ষতি সম্পর্কে আমরা এবার একটু জেনে নিই। যারা ঘন ঘন ব্যালেন্স চেক করেন বা পেন্ডিং স্ট্যাটাস দেখেন তাদের একটু অভ্যাস পরিবর্তন করতে হবে। যদিও এটা ব্যাক এন্ড পরিবর্তন, কিছু ব্যবহারকারীর কাছে তাদের অটোপে কখন কাটা হচ্ছে তা নিয়ে কিছুটা বিভ্রান্তি হতে পারে যদি তারা নির্ধারিত সময় সম্পর্কে না জানেন। এই পরিবর্তনগুলোর কিছু বিশেষ দিক আছে। এনপিসিআই এখন শুধু ইউপিআই এর প্রসারের উপর নয়, এর স্থিতিশীলতা এবং নির্ভরযোগ্যতার উপরও জোর দিচ্ছে। যেহেতু ভারতে ডিজিটাল লেনদেন বাড়ছে, তাই এই পরিবর্তনগুলো ভবিষ্যৎ চাহিদা মেটানোর জন্য সিস্টেমকে প্রস্তুত করবে। এটার গ্লোবাল ইম্প্যাক্ট সম্পর্কে একটু আমরা জেনে নিই। এই ধরনের আপগ্রেডেশনগুলো প্রমাণ করে যে ভারত ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে বিশ্বে নেতৃত্ব দিচ্ছে এবং অন্যান্য দেশও ভারতের মডেল অনুসরণ করতে আগ্রহী হবে। ভারতের ইউপিআই সিস্টেমের উন্নতি অন্যান্য দেশের সাথে ক্রস বর্ডার পেমেন্ট চুক্তিগুলোকে আরও সহজ করতে পারে। তো বন্ধুরা, এই নতুন নিয়মগুলো আমাদের মতো সাধারণ মানুষের জীবনে কিভাবে প্রভাব ফেলবে? আপনি যখন পেমেন্ট করবেন তখন তা দ্রুত সফল হবে বলে আশা করা যায়। পেন্ডিং স্ট্যাটাস নিয়ে দুশ্চিন্তা কমবে। অটোপে নিয়ে আপনাকে ভাবতে হবে না। যদিও সময় বদলাচ্ছে, আপনার অ্যাপই সবটা সামলে নেবে। শুধু অ্যাকাউন্টে যথেষ্ট টাকা আছে কিনা দেখে নেবেন। তো এই পরিবর্তনের পথে সম্ভাব্য কিছু সমস্যা সম্পর্কে আমরা এবার একটু জেনে নেব। অনেকেই হয়তো এই নিয়মগুলো সম্পর্কে জানতে পারবেন না, যার ফলে তারা ভুল বুঝে যেতে পারেন। কিছু ব্যবহারকারী হয়তো নতুন রুলস বা পরিবর্তিত নিয়মের সাথে মানিয়ে নিতে সময় নিতে পারেন। যেহেতু অটোপে এর সময় বদলে যাবে, কিছু ব্যবহারকারী হয়তো ভুলে যেতে পারেন যে তাদের ব্যালেন্স রাখতে হবে। সমস্যা যেমন আছে তার সমাধানও আছে। তো চলুন আমরা এবার সমাধানটা জেনে নিই। এনপিসিআই এবং ব্যাংক বা ইউপিআই অ্যাপগুলো যৌথভাবে এই নিয়মগুলো সম্পর্কে ব্যাপক প্রচার চালাবে।
সোজা ভাষায় বিজ্ঞাপন, নোটিফিকেশন এবং ইন অ্যাপ বার্তা দিয়ে ব্যবহারকারীদের সচেতন করতে হবে। আপনার ইউপিআই অ্যাপগুলো স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে, কোনো ম্যানুয়াল পরিবর্তনের প্রয়োজন নেই। শুধু নিশ্চিত করুন যে আপনি আপনার যে অ্যাপটি ব্যবহার করছেন সেটি যেন লেটেস্ট অ্যাপ হয়ে থাকে বা আপডেট হয়ে থাকে। আপনি যদি অটোপে ব্যবহার করেন তাহলে আপনার ব্যাংক বা ইউপিআই অ্যাপ থেকে পেমেন্ট অ্যালার্ট সেট করে রাখুন। এতে পেমেন্টের কয়েকদিন আগেই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। যদি আপনার কোনো সমস্যা হয় তাহলে আপনার ব্যাংক বা ইউপিআই অ্যাপের কাস্টমার সাপোর্টে যোগাযোগ করতে দ্বিধা করবেন না। তো বন্ধুরা, 1 আগস্ট থেকে ইউপিআই এর এই নতুন নিয়মগুলো আমাদের ডিজিটাল পেমেন্টের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। ভয় পাওয়ার কিছু নেই, এগুলো আমাদের সুবিধার জন্যই আনা হচ্ছে। এটি একটি বড় পদক্ষেপ যা আমাদের অনলাইন লেনদেনকে আরও নিরাপদ এবং সুগম করে তুলবে। আপনার এই বিষয় নিয়ে কি মনে হয়? এই নতুন নিয়মগুলো কি আপনার জন্য উপকারী হবে? আপনার মতামত নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এমন আরও গুরুত্বপূর্ণ তথ্য জানতে পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। তো দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।